গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও একদম ফাটাফাটি আছি। তো ফাটাফাটি তো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে 8 জুন, আমার একমাত্র ভাইজির মুখে ভাত। তোমরা সবাই জানো যে আজকে ঠাকুর মন্দিরে মুখে ভাত হবে, কারণ ওর মানসিকে। তো আমরা সবাই উপহার নিয়ে দাঁড়িয়ে পড়েছি ভাইজিকে দেওয়ার জন্য। তো উপহার তো দিতেই হবে। তো চলো দেখতে থাকি আজকে কে কি উপহার দিল। চলো মা, তুমি কি দিচ্ছ আজকে ভাইজি? বাবা বুড়োরাজকে স্মরণ করে আমার নাতনির আজ শুভ অন্নপ্রাশন। তোমরা সবাই সাথে থাকো, সকলে আশীর্বাদ করো। সবাই একসাথে আমরা আজকে আছি, দুটো পরিবার। তা আজকে যেহেতু বাবা বুড়োরাজতলায় হবে, তো সেই জন্য সমস্ত লোকজনকে নিতে পারিনি। ঠাকুর স্থানে হবে বলে আমাদের ঠাকুর স্থানেই হয়। আমার ছেলেরও হয়েছিল মুখে ভাত ঠাকুর স্থানে, পৈতে ঠাকুর স্থানে, কারণ বুড়োরাজের মানসিকের ছেলে মেয়ে, এবং আগেই তোমাদের জানিয়েছি আমার নাতনি। তা ওর কাছে উপহার তো কিছু নয়, ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের সকলের সবার আশীর্বাদ এবং ভালোবাসা। তাই যদিও একটা শুভ অন্নপ্রাশন, তাই কিছু না কিছু তো একটা সামান্য দিতে হয়, এটা তো কল্যাণের জিনিস। তাই আমরা যতটুকু দুটো পরিবার পেয়েছি তাকে উজাড় করে দিয়েছি। আর সব থেকে বেশি উজাড় করে দিয়েছি আমাদের স্নেহ, আমাদের মায়া, আমাদের ভালোবাসা, আর আমাদের অনেক অনেক আশীর্বাদ। তাই আজ আমরা দুটো পরিবার দাঁড়িয়ে আছি। তোমরা সাথে থাকো, আমরা দুটো পরিবার যেন সারা জীবন এইভাবে থাকি, একে অপরের সাথে ভালোবাসা করে, বন্ধন হয়ে, মেল করে। কারণ আমরা আমাদের এ ছাড়া বা এগোটা ছাড়া কেউ নেই, আর তোমরা সাথে আছো। তাই তোমরা দেখতে থাকো বাবা বুড়োরাজতলায় কি কি অনুষ্ঠান হয়। তাই সর্বপ্রথম তোমাদেরকে জানাই যে নাতনির দুই ঠাকুমা, এক হচ্ছে সাথীর দিদিমা এবং এক হচ্ছে দেবের ঠাকুমা। সর্বপ্রথম গুরুজনকে প্রণাম জানিয়ে আমি তাদের যে উপহার, সেই উপহারটা ভালোবাসা হিসাবে, মানে দারুণ আশীর্বাদ হিসাবে এবং ভালোবাসা হিসাবে সেই জিনিসটা দিয়েছে। যদিও সেটা সোনা নয়, সেটা আমার কাছে 1 কোটিরও উপর দাম। তাই সেই জিনিসটা তোমাদের কাছে দেখাই। বাবা ঠাকুমা কি দিয়েছে আমি দিয়ে দাও মনুকে, তুমি দেখো। এই যে ও ঝিনুক বাটি দিয়ে দুধ খাবে, গরমা দিয়েছে। বড়মার ছোট্ট উপহার। ওর ঝিনুক এবং বাটি। তুই নিয়ে নিচ্ছ একটা ঝিনুক বাটি দেখে। এই যে খুব সুন্দর দেখতে। দিদিমা একটা। দিদিমা একটা দাও, কাকিমা এ নাও। আর দেখিয়ে দিই আমার ব্লগের পিছনে আছে সবাই। হাই বল, হাই বল। এই দেখো দিয়েছে মল, এটা হচ্ছে সাথীর দিদা দিয়েছে, এর চরম দাম। এই দেখো তুমি পড়বে? হ্যাঁ, এই দেখো দিয়েছে। দেখো, ধরো, তুমি ধরো, এটা হাত দিয়ে দেখাও বন্ধুদের। হ্যাঁ, তোমাকে ধরতে হবে। হ্যাঁ দেখাও। হ্যাঁ, দারুণ মল দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার একে একে আসি পড়বে। দেবের বাবা দিয়েছে দুটো নুপুর, বলেছে সারা বারান্দা ছেলে ঘুরবে আর এই নুপুরের আওয়াজ করবে। না বন্ধুরা দেখো, বলেছে আমার পিছু পিছু ঘুরবে, দাদা ভাইয়ের পিছু পিছু ঘুরবে। আর এই দেখো দিয়েছে নুপুর, ছেলে পড়বে পায়ে আর চারিধার ঘুরে ঘুরে বেড়াবে। দুটো ঘুঙুরকে একদিকে করবে। হ্যাঁ, দেখো দিয়েছে। ধর, আর চলে আসি অন্য পর্বে। আর পেটি দিয়েছে। হ্যাঁ, আর দেখো আংটিটা দেখতে দেখি। দেখো আমি দিয়েছি আংটি, কারণ পার্বতী এইটি হাতে পরবে আর সব সময় তার ঠাকুমাকে দেখতে পাবে এই আংটির মাধ্যমে, সব সময় দেখবে। এই দেখো আংটি, এই দেখো দেওয়া হয়েছে আংটি, কারণ বড়বেলা পর্যন্ত পড়বে, আমি সেই জন্যে দিয়েছি। আর দেখো চলে আসি আর একটা পর্বে। তার দিদিমা দিয়েছে, এই দেখো সুন্দর আংটি দিয়েছে, সেটাও এখনই পরবে, হাতে পরিয়ে দাও। দেখো আমার পরিয়ে দাও পার্বতীর হাতে আশীর্বাদ স্বরূপ। দেখো আংটি দিয়েছে দিদিমা। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখাই। দেখো তার দাদু দিয়েছে কানের দুটো পরে পিট পিট করে চলবে। এই দেখো কানের, এই দেখো দিয়েছে কানের দুটো পরে ওইরকম মুখে ছেলে আমার কত সুন্দর লাগবে। দেখো দেখতে, দেখেছো? আর তোমাকে সর্বশেষ দেখাই, বালা দুটো দে। এই যে হ্যাঁ, পিপি
ওই দেখো দুটো বালা দিয়েছে, পরিয়ে দাও হাতে ছেলে, হাতে পরিয়ে দাও। তারপর দেখবে সর্বপ্রথম বেরিয়েছে তার বাবা ডাক, বা 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 বা। তার বাবা কি দিচ্ছে দেখো, এই দেখো বাবা দিয়েছে কানের, এই দেখো বাবা দিয়েছে কানের। আর সব সময় সারাদিন করছে বা 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 বা। এটা কিন্তু ঠিক নয়, বৌমনির দলে কেউ নেই, আমি আছি, এটা কিন্তু ঠিক নয়। এই দেখো দিয়েছে কানের, ছেলে পড়বে কানের, এই দেখো কানের দিয়েছে আমার দেবগোপাল। আর এই দেখো একটা ছোট্ট মাসি আছে, বড় হোক, লেখাপড়া শিখুক, মানুষের মতো মানুষ হোক। ও বলেছে বড় হলেই সর্বপ্রথম আমি দেবো আমার দেবপ্রিয়া। ওরা দিব্যা ভারতী নাম দিয়েছে, ওরা দেবে দিব্যা ভারতীকে, তাই দেওয়ার তো শেষ নাই। আর মা দিক, মা দিক। আর এই যে দিদিমা আর একজোড়া ব্রেসলেট দিয়েছে হাতে, এই দেখো, এই দেখো দিয়েছে, এই দেখো দিয়েছে। হ্যাঁ, আর মা কি দিয়েছে দেখো, মাটা দেখো, মাটা তো দেখালি না। হ্যাঁ, আর এই দেখো হার দিয়েছে তার মা, এখনো মা মা বলে না, এরপর এটা কিন্তু ঠিক এই দেখো দিয়েছে। এখন এটা দিয়ে পরিয়ে দিয়েছে, পরে তো তোমার বুঝতেই পারছো, অবশ্যই দেবে। আর একটা জিনিস দেখাই, আর আমার বাড়িতে যে দিদি আছে, দিদি কি দিয়েছে দেখো, দেখাই, তারা মানা হয়নি। আচ্ছা, তার আগে আমরা দেখিয়ে দিই, ছবি দাও। এই যে তারপর দেখিয়ে দিই, তার একটা মাত্র পিসে মশাই বলে কথা, এখন অবশ্য হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হবু হবু এ নাও, জামা প্যান্ট, দুধ তোলা, কত কিছু, বাবারে বাবা। আর এই দেখো যে সব সময় কোলে নিয়ে থাকে আমার নাতনিকে, সব সময় ভালোবাসে, বুকে করে করে সারাদিন ডাকে, এর উপর রেখে দিয়ে আমি যাই। আমাদের জোৎস্না, আমার দিদি, এটা আমার জোৎস্না, ওটা আমার দিদি আমার কাছে থাকে। আর দেখো দিদি জামা দিয়েছে, তোমার তুলে দাও, তোমার আশীর্বাদ, তোমার ভালোবাসা। হ্যাঁ। তাহলে বন্ধুরা এদিকে এসো তুমি। তাহলে বন্ধুরা আজকে দেওয়ার পর্বটা এখানেই সারলাম। হ্যাঁ। বাবা ভোর আস্তনায় হবে না, সেই জন্য এখানেই দেওয়া সারলাম। তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, বাবা বুড়োরাজকে স্মরণ করে, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আমার নাতনিকে নিয়ে বাবার স্থানে যাই, ভাত খাইয়ে নিয়ে আসি। তারপর তোমাদের সবকিছু খাওয়া দাওয়ার দিন থাকলো। আমি 5 বছর জন্মদিনে তোমাদের সকলের নিমন্ত্রিত করবো। একদম আসছি। তো চলো দেখতে থাকো, আমাদের দুটো গাড়ি করা হয়েছে, একটা হচ্ছে আমাদের গাড়ি আছে, আর একটা হচ্ছে আমরা গাড়ি বুক করেছি। তো যাবো, আমাদের এখান থেকে প্রায় 50 কিলোমিটারের রাস্তা, তো যাবো। ও আমাদের গোপালকেই তো দেখানো হয়নি। আর একটা তোমাকে দেখাই, এই দেখো আমার গোপাল, বাবা বুড়ো রাস্তলায় আমি গোপাল নিয়েছি। এই গোপালকে বাবার স্থানে দেবো, আমার মানসিক ছিল গোপাল, তা সেই গোপালকে তৈরি করেছি। এই দেখো গোপাল, এই গোপাল নিয়ে আমি চললাম বাবার স্থান। বেশ, চলো। তোমাদের শুভেচ্ছা নিয়ে, সবকিছু ভালোবাসা নিয়ে আমি চললাম, আবার তোমাদেরকে বাবার স্থানে সব দেখাবো।